চালের গুঁড়ি সুন্দর করে সিদ্ধ করে কাই করে নিয়েছি, যেভাবে আর সকল পিঠা তৈরি করে। তবে এই নকশি পিঠাটা তৈরির নিয়মই একটু আলাদা। চালের গুঁড়িটা আগে ভালো করে ফ্রাই প্যানে ভেজে নিতে হবে হালকা তাপে অনেকক্ষণ ধরে, যাতে পুড়ে না যায়। তারপরে সেটা সিদ্ধ করে নিয়েছি অল্প পরিমাণে। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, পিঠা পায়েস যে কিছুই খাওয়া যেতে পারে এটা ভেবেই রান্নাঘরেও কিন্তু খুব একটা গরম নেই, এই জন্যই পিঠা তৈরি করছি। তো এই তো পিঠাটা সাজ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আটাটা সিদ্ধ করে নিয়ে 1/2 ইঞ্চি একটা লেন্থ রেখে বড় একটা রুটি তৈরি করে নিয়ে সেখান থেকে ছোট ছোট করে কেটে নিয়ে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তবে নকশি পিঠার ডিজাইনগুলো কিন্তু একটু আলাদা, যদিও আমারটাও প্রপার যে হয়েছে তা বলবো না। শর্টকাট হুটহাট করে বিকেলের নাস্তাতে এমন খেজুর গুড়ের নকশি পিঠা খাওয়ার ইচ্ছে আর কি। তো যেমন কথা তেমন কাজ, মনে চাইলো এই তো তৈরি করে নিলাম। ফুটপাট করে যেরকম ডিজাইন পেয়েছি ঠিক সেইভাবেই ডিজাইন করে নিয়েছি। হাতে ছিল হলো কাবাব কাঠি আর হলো টুথপিক, এই দুইটা দিয়েই এই ডিজাইন বা নকশাগুলো করে নেওয়া। সেটা এখন তেলে ভেজে নিচ্ছি। তো এই তো ফ্রাই প্যানে তেল দিয়েছি যাতে পিঠাগুলো একটু ডুবে ডুবে যায়। তারপরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু আলতো হাতে ভেজে নিতে হবে। বেশি যদি তাড়াহুড়া করেন তাহলে দেখা যাবে যে এক পাশে হয়েছে, ভিতরের দিকে নরম হয়ে আছে, উপরে একবারে পুড়ে গেছে। আর এক চুলাতে কিন্তু আমি খেজুরের গুড় অলরেডি বসিয়ে দিয়েছি। 1 কাপ পানির মতো 250 গ্রাম গুড় নিয়েছি। সেটা জ্বালিয়ে নিয়ে যখন দেখেছি এক তারের শিরা তৈরি হয়ে গেছে, আর এক তারটা বুঝবেন কিভাবে, 2 নখের ফাঁকে নিয়ে যখন আপনি এই গুড়ের লাছাটা দিবেন তখন দেখা যাবে যে একটা সুতার মতো লাছা বেঁধেছে, ওটাই হলো এক তার। তো এরকম পরিমাণের রস তৈরি হয়ে গেলেই সেখানে পিঠাগুলো আমরা একটু ডুবে ডুবে নিব। খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ। তো অনেকেই আছে পিঠা পায়েস তৈরি করতে যেমন ভয় পায়, খাইতে ইচ্ছা করলেও মানে বানানোর আলসেমিতে খাওয়া হয় না। তো আমাদের ক্ষেত্রেও বলতে পারেন, কিন্তু তারপরেও অনেক সময় নিজের জন্য হোক আর বাচ্চা কাচ্চার জন্য হোক তৈরি করে নিতে হয়। আর এরকম নকশা পিঠা দেখতেই মনে হয় কি সাজিয়ে রাখি, খাওয়া তো দূরের কথা। তো এই তো রসে ডুবিয়ে ডুবিয়ে তুলে ফেলছি, বেশিক্ষণ রাখা যাবে না, তারপর তাহলে আবার দেখা যাবে যে নরম হয়ে গেছে। এই তো একটু গরম গরম করে নিতে হবে। তো সবগুলো পিঠা আমি কিন্তু ডুবিয়ে একটু তাড়াহুড়া করে দেখিয়ে দিচ্ছি টেনে টুনে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এত লং ভিডিও আসলে দেখার অনেক সময় আমরা সময় দিতে পারি না। তো যাই হোক, সন্ধ্যার যেহেতু নাস্তার আগেই তৈরি হয়ে গেল ঝটপট করে, খুব একটা বেশি পরিমাণ না। এই তো দেখতেই পাচ্ছেন খুব মজার হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে। আর খেজুর গুড়ের কথা আর কী বলবো, রসে টইটুম্বুর খেজুর গুড়ের নকশি পিঠা হয়ে গেল। তো খুবই সহজ ছিল, শুধু ডিজাইনটা করতেই যা দেরি। আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। দেখেন না, আমাদের ডিজাইনটাও কিন্তু খুব একটা যে সুন্দর বা ভালো তাও কিন্তু না, হয়েছে তবে খুব সুন্দর হয়েছে, কি বলেন? তো হয়ে গেল। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন।